প্রচণ্ড রকম এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথমবার আমি মেট্রোতে চাপছি। এর আগে আমি সত্যি কোনো দিন মেট্রোতে চাপিনি। তো আপনারা যারা কলকাতার দিকে আছেন তারা অবশ্যই অনেকবার চেপেছেন, কিন্তু আমাদের কাছে যেহেতু এটা অজানা, তাই অপরিচিত, তাই সম্পূর্ণটা কিন্তু আমাদের কাছে বেশি একটু আজব লেগেছিল। তাই কিছু আমি অসুবিধা বুঝতে পারলাম, তো সেটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করব, যাতে ভবিষ্যতে আপনারা যে কখনোই আসবেন তো আপনাদের যাতে একটু সুবিধা হয়। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সব কিছু লেখা ছিল, কিন্তু বুঝতে অনেক অসুবিধার জন্য আমরা অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মে ওয়েট করতে হয়েছে। তো সমস্তটা আমি আপনাদেরকে দেখাবো। আমি ধর্মতলা থেকে হাওড়া স্টেশন এসেছিলাম, সেইটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কি কি অসুবিধা আপনাদের সম্মুখীন হতে হবে। আমাদের যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা গেছে তার গভীরতা প্রায় 100 ফুটের কাছাকাছি। তো সেহেতু আমাদেরকে মেট্রো স্টেশনে যখন আমরা আসি, মানে আমরা বুঝতেই পারিনি যে কিভাবে আমরা মেট্রো স্টেশনের তলায় যাব। তো সিঁড়ি দিয়ে ব্যবহার করতে করতে অনেকক্ষণ নিচে নামতে হলো, প্রায় 10 তলা। তো এখানে সমস্ত কিছু কিন্তু গাইডলাইন করা আছে বাংলা, ইংরেজি, হিন্দি সমস্ত ভাষাতে। কিন্তু বুঝতে যে অসুবিধাটা হয় সেটা হয় যে আমরা ধর্মতলা থেকে যখন আমরা হাওড়ার দিকে যাব ভাবছিলাম, তো আমাদের কাছে দু সাইডই ট্রেনের অপশান ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে কোন ট্রেনটা চেপে আমরা হাওড়া যাব। কারণ এক সাইডে সেক্টর 5 দেখাচ্ছিল এবং এক সাইডে হাওড়া ময়দান দেখাচ্ছিল। তো আমরা ভাবছিলাম সেক্টর 5 থেকে যেসব ট্রেন আসবে সেইগুলো থেকে চাপবো। অনেকজনকে জিজ্ঞেস করার পর ওরাও বলছিল যে আমরাও নতুন। তো তারপরে শেষমেশ যাই হোক আমরা বুঝতে পারলাম যে না, এসপ্ল্যানেড থেকেই কিন্তু এখন ট্রেন আপ ডাউন করছে, কারণ এখন সেক্টর 5 পর্যন্ত চালু হয়নি। তো সেটা বোঝার পর যাই হোক দুটো ট্রেন আমরা মিস করি এইভাবে। তো তারপর আমরা ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠে বসি। তো উঠে বসার পর আমরা কিন্তু আবার নেক্সট স্টপেজের জন্য যাব। প্রথম স্টপেজ পড়বে কিন্তু মহাকরণ, তারপর পড়বে হাওড়া রেলওয়ে স্টেশন। ঠিক আছে, আমি সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করছি। তো আমাদের জার্নি যখন শুরু হয় তখন আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, হয়তো আমরা জল টল একটু দেখতে পাবো। কিন্তু তারপর আমাদের সেই যে চিন্তা ভাবনাটা সেটা অনেকটা ভুল ছিল। তো আমরা ট্রেনে চাপার পর কিন্তু আমরা জায়গা পেয়েছিলাম বসার জন্য, কিন্তু আমরা বসিনি, যেহেতু অল্প সময়ের দূরত্ব। তো মনের মধ্যে একটা বেশ আনন্দ উপভোগ করছিলাম। এবং প্রথম যে স্টেশনটা আসে সেটা আসে মহাকরণ, এবং মহাকরণে একটুখানি দাঁড়ানোর পর আবার কিন্তু অটোমেটিক সমস্ত কিছু অটোমেটিক এখানে লক হয়ে যাচ্ছে। আর এখানে বলা করার মতো সেরকম কিছু লোকজন নেই, তবে আপনি যাকেই জিজ্ঞেস করুন তারাই সবাই বলছে আমরাই নতুন চাপতে এসেছি, এরকম একটা ব্যাপার। তো তারপর মহাকরণ থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা যখন হাওড়া স্টেশনের দিকে যাই, তো তখন শুনলাম নাকি যে একটা গ্রিন ব্লু লাইন আসবে, যেটা এলে বোঝা যাবে যে আমরা নাকি গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। তো এই লাইটটা যখন এলো তখন নাকি সবাই বলছিল যে আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরা গঙ্গার জল টল একটু দেখতে পাবো, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল। তো যাই হোক বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে ব্লু লাইনটা কিন্তু আবার অফ হয়ে গেল। তার অর্থাৎ হচ্ছে যে আমরা গঙ্গা লাইনটা কিন্তু আমরা ক্রস করে গেলাম, অর্থাৎ আমরা হাওড়া স্টেশনের দিকে পৌঁছে যাচ্ছি। তো এটা একটা মানে আমাদের কাছে ভুল ধারণা থাকার জন্য এটা আমাদের সমস্যা হয়েছিল। তো এই লাইনটা কিন্তু লাইটটা যখনই অফ হবে তখনই কিন্তু বোঝা যাবে যে আমরা কিন্তু এবার গঙ্গা পেরিয়ে গেলাম, এবার আমরা চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। কিছু কথা এখানে বলে রাখি, যেহেতু এসপ্ল্যানেড থেকে হাওড়ার ভাড়া হচ্ছে 10 টাকা, আর 10 টাকা দিয়ে কিন্তু আপনি একটা ছোট নীল রঙের পয়সা পাবেন। আর এই পয়সাটা কিন্তু আপনাকে হাতে রাখতে হবে। কখনোই যখন এন্টার করবেন আপনি কিন্তু পয়সাটা, কয়েনটা যেন ড্রপ বক্সে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনি আর বেরোতে পারবেন না। তো সেহেতু একটা হলুদ রঙের স্ক্যানার থাকে, সেখানে ঠেকালে কিন্তু আপনি কয়েনটা আপনার কাছেই থাকবে, অথচ কিন্তু আপনি প্ল্যাটফর্মে ইন করতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং যথেষ্ট ক্লিন এবং এসি, আর সব সময়ের জন্য আপনারা কিন্তু লিফট এবং এক্সেলেটর ব্যবহার করতে পারেন, এবং এমনি ম্যানুয়ালি সিঁড়ি আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর এই বেরোবার সময় আমাদের এই সমস্যা ঢোকার সময় হয়েছিল এবং বেরোবার সময় হয়েছিল। এই নীল পয়সাটা কিন্তু ঢোকার সময় আমরা স্ক্যান করেছিলাম, মানে এই যে প্রথমে যে হলুদ রঙের যে একটা ড্যাশবোর্ড দেখা যাচ্ছে ওইখানে আমরা ঠেকানোর পরেই গেটটা খুলে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু সেটা হবে না। এখন আমাদেরকে পুরো কয়েনটাকে ড্রপ করতে হবে। ওই সামনে একটা হোল আছে, তো এইখানটা দিয়ে আমরা ওটা কয়েনটাকে দিয়ে ড্রপ করার সঙ্গে সঙ্গে কিন্তু গেটটা খুলে যাচ্ছে, এবং একজনই কিন্তু এইটা দিয়ে বেরোতে পারবে। তো অবশ্যই কিন্তু এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব দ্রুত আপনারা বেরিয়ে পড়বেন, নাহলে কিন্তু তো খুব দ্রুত লক হয়ে যাবে, তখন একটু অসুবিধা হয়। আর এই কয়েনটাই একটু আপনারা সবসময় খেয়াল রাখবেন কাছে রাখার, আর বেরোবার সময় ওটাকে আপনাকে দিয়ে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর তারপর আপনারা এক্সেলেটর বা লিফট বা ম্যানুয়াল সিঁড়ি দিয়ে কিন্তু হাওড়ার প্ল্যাটফর্মের উপরে আসতে পারেন। তো
তো এই ছিল ছোট জার্নি, আর অসুবিধার মধ্যে এইগুলোই ছিল, বুঝতে পারছিলাম না সমস্ত কিছু তো কিন্তু বাংলায় লেখা ছিল। আমরা ভাবছিলাম হয়তো সেক্টর 5 থেকে আমাদের গাড়ি আসবে, কিন্তু তা না। এখন আপ ডাউন শুধু ময়দান থেকেই এসপ্লানেড পর্যন্ত করছে, তো সেহেতু আর কোনো অসুবিধা নেই। পরে যখন সেক্টর 5 চালু হয়ে যাবে তখন হয়তো সেক্টর 5 থেকে আপনাদের হাওড়াগামী গাড়ি আসবে। তো এই হচ্ছে হাওড়ার একদম প্রবেশদ্বার, আর এটা রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনের উপরেই একদম 15 নম্বর প্ল্যাটফর্মের কাছে। তো আমার ভিডিওটা কিন্তু খুব ছোট ছিল, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইভ শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এটুকুই, তাহলে একসঙ্গে বলি চলুন, জয় হিন্দ।